নমস্কার, কেমন আছো সবাই? ব্যাক ক্যামেরা অ্যাকশন স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো সবাই বলো? অনেক দিন ব্লগে এলাম। যেহেতু ঘুরতে যাওয়া হয়েছিল সেই জন্য পরপর ঘুরতে যাওয়ার ছবিই পোস্ট হচ্ছিল। দার্জিলিংয়ের ছবি তোমরা দেখেছো হয়তো, সেই ভিডিও ব্লগগুলোই সারাক্ষণ পোস্ট হচ্ছিল। এমনি ডেইলি লাইভে ব্লগ পোস্ট করার সময় আমি সত্যিই পেয়ে উঠিনি। যাই হোক, তাহলে আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগে একটু ভিডিও শেয়ার করছি। এই দিন ছিল তোমার সানডে। আমি দুর্গাপুর গিয়েছিলাম ফ্রাইডে। তো ফ্রাইডে স্যাটারডে থেকে সানডে ইভিনিংয়ে ব্যাক করছিলাম। দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি, ওখান থেকে আসানসোলের দিকে আমরা ব্যাক করছিলাম। তো আমি আর আমার ছেলেই গেছিলাম, আমার শাশুড়ি মা ওখানে থাকেন, তো ভাবলাম চলো একটু দেখা করে আসি। তাই চলে গেছিলাম দুর্গাপুর। যাওয়ার টাইমে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তবে আসার টাইমে ভিডিওটা অবশ্যই চেষ্টা করেছি তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ অ্যাড করে শেয়ার করা। এই যে আমার বেটু বসে গেছে জানলার ধারই হচ্ছে, উইন্ডো সিট না হলে ওর চলে না, কারণ কি বাইরের দিকটা পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দেখতে পাই, তো এই সাইড দিয়ে দেখতে গেলে ওকে উকি মেরে দেখতে হয়। তো আমরা বেরিয়েছিলাম ওই 4:30 করে, তাই যেতে যেতে বাড়ি পৌঁছাতে প্রায় বিকেল সন্ধ্যে রাতই হয়ে গেছিলো। 5টা 5:30 বেজে গেছিলো। ভলভোতেই গেছিলাম, ভলভোতেই যাওয়া আসা করি। এটা যেহেতু আমার একদম বাড়ির সামনেই ভলভো স্ট্যান্ডটা, তাই জন্য ভলভোতেই চেষ্টা করি ভলভোতেই আসার। কারণ কি বাস স্ট্যান্ডের ওই বাসগুলোতে নিতে গেলে অনেকটা আমাকে আমার বাড়ির দিকে টোটো করে বা অনেকটা করে আসতে হবে। তো ঘরে এসে গেছি। তার থেকে একটা সব থেকে ভালো সুবিধা হয়েছে, শাশুড়িমা রাতে রান্নাটা করে পাঠিয়েই দিয়েছিল, সেই জন্য আর তেমনভাবে কিছু করতে হয়নি। একটু লুচি আর একটু কাবলি চানা করে পাঠিয়েছিল, তো এসে সেটাই খেয়ে নিয়েছিলাম রাত্রেবেলা। কিছু আর করতে হয়নি, কোথা থেকে এলে দেখবে আর কিছু করবার ইচ্ছা হয় না। তো যাই হোক, রাত্রেবেলা লুচি আর কাবলি চানা ছিল, ওতেই সুন্দর পেরিয়ে গেছিলো। আর আসার পথে আমি একটু জুস কিনে এনেছিলাম, যেহেতু আমার ছেলে জুস খেতে খুব ভালোবাসে। ব্যাস হয়ে গেল, রাতের ডিনার একদম ঝাটপাট হারা। কোনো কিছু সেরকম পরিশ্রম করতে হলো না, আর তাড়াতাড়ি ঝটপট খাবারও হয়ে গেল। তো এই ছিল সেদিনকে দিনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ। আমি আর আমার বেটু মিলে ডিনারটা কমপ্লিট করেছিলাম। ও টিভি দেখতে দেখতেই খায়, তবে সবসময় টিভি চালায়নি। আজকে উল্টো দিকে বসেছে বলে ওর টিভি দেখতে একটু অসুবিধা হচ্ছে, ভুল করে এই সাইডেও বসে গেছে, তাই ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। এই সাইডটা বসলে টিভিটা সোজাই দেখা যায়। আমি আর জুস খাইনি, আমার ছেলেই জুস খেয়েছিল। আমি একটুখানি আর একটু পরে টুকটাক একটু ব্ল্যাক কফি খেয়ে তারপর আমি শুয়ে পড়েছিলাম। তো আশা করছি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা তোমাদের সকলকে খুব ভালো লেগেছে। অনেক দিন পর সত্যি ব্লগে আসা হলো। ব্লগে আসার সময় হয়ে ওঠে না, একদমই টাইম পেয়ে উঠি না। তোমাদের সাথে যে একটু কিছু গল্প করব, একটু শেয়ার করব, সত্যি সেই সময়টা হয়ে উঠছে না। যেহেতু স্কুলে এক্সাম শুরু হয়ে গেছে, এক্সাম চলছে, তো সেই একটা চাপ, পড়ানোর একটা চাপ, অনেকগুলো টিউশন আছে আমার বইটুর, সেই বারবার ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এই সব করতে করতেই, সংসারের কাজ করতেই পুরো টাইম চলে যায়। বুঝতেই পারছো কত কাজ থাকে। তো যাই হোক, টাটা, চলো, গুড নাইট, দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে বা